হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু একটু খুব প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য কষ্ট হচ্ছে। তো গরমের মধ্যে আবার গরম খাবার খেয়ে নিচ্ছি। তো কালকে রাত্রিবেলায় চিকেন কষা হয়েছিল আর লুচি হয়েছিল, তো অতটা শেয়ার করা হয়নি রাত্রিবেলায়, যেহেতু এত গরম। তার মধ্যে ছোটো পুকি কান্না করছিল। তো রাতেরই চিকেন খানিকটা মানে কিছুটা রাখা আছে রান্নায়, আর কাঁচাও কিছুটা রাখা ছিল। তো ভাবলাম রাতেরও চিকেন মানে রান্না করা আছে, আবার এই কাঁচাটা কি করব। আবার আমাদের বাড়িতে কি বলো তো, 2-3 দিনের ওই ফ্রিজে রাখা খেতে চায় না, কাঁচাই হোক আর রান্নাই হোক। তো ভাবলাম যে ঘরেই ছিল চাল টাল সব, তো বিরিয়ানিটা আমি বানিয়ে নিই। তো এই যে প্রথমে চালটাকে করে নিয়েছি, অতটা শেয়ার করা হয়নি বা তোমাদেরকে শেয়ার করব এটাও মাথায় ছিল না, পরে মনে পড়লো। তো ওর মধ্যে কিছুটা ঘি বুলিয়ে নিয়ে চালটা দিলাম। আর তারপরে এই যে আলুগুলো আমি কিন্তু চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। কষালে কি তো আলুর মধ্যে একটু তেল মশলা সব ঢোকে, খেতে বেশ ভালো লাগে। তারপরে আলুগুলোকে সাজিয়ে নিয়ে ওপরে আবার আমি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। তো অনেকে মানে শুধু প্লেন একটু সিদ্ধ করে ভেজেও আলুগুলো করে, কিন্তু এই চিকেনের মধ্যে কষিয়ে করবে, দেখবে ভালো লাগবে। আলুটা খেতেও ভালো লাগবে। নাহলে চিকেনটা হয়তো খাওয়া হয়, কিন্তু বিরিয়ানিটা খাওয়া হয়, কিন্তু আলুটা দেখবে সবাই খেতে চায় না। তো আমি ওই জন্য এভাবেই করি আমি করলে। তারপরে যে এই গ্রেভিটা ছিল, মানে চিকেনেরই গ্রেভিটা, চিকেনগুলো আবার আলাদা করে আমি তুলে রেখে দিয়েছি, যেমন তুলতে গিয়ে তাড়াতাড়ি সময় ঘাটাঘাটি হয়ে যাবে। ওই জন্য গ্রেভিটা আমি একটা জায়গায় রেখে দিয়েছি। দিয়ে আমি এবার গ্রেভিটা দিয়ে দিলাম ওর ওপরে, ভাতের ওপরে গ্রেভিটা দিয়ে দিলাম আমি। তারপর ডিমগুলোকে দিয়ে দেবো, তাহলে মশলার সঙ্গে ডিমটাও একটু খেতে ভালো লাগবে। আর ডিমটা আমি ভেজেই করি, সিদ্ধ ডিমটা ঠিক ভালো লাগে না, একটু লবণ হলুদ দিয়ে ভেজে দিলে দেখবে ডিমটারও টেস্ট ভালো হয়। তো রান্নাও হয়েছিল দুপুরে আলাদা, কারণ এগুলো সবাই খায় না। আমি খাবো, শুভ্র খাবে, আর ভাইরাও খাবে। তো যতটা মানে অতটা কি খেতে পারবো, কিছুটা আবার রাখা হয়েছিল রাতের জন্য, রাতেও ছিল, আবার সকালেও ফ্রিজের থেকে গেছিলো। তো আবার আমি একটা রাইসের লেয়ার দিয়ে দিলাম। তো এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, মানে এত সুন্দর ঝরঝরা হয়েছিল, বা তলায়ও একটু কিছু লাগেনি। যদিও আমি মানে এটা একটা বড় জায়গার উপরে মানে জল ফুটছিল, জলের ওপরে গামলাটা বসিয়ে রেখেছিলাম। খুব সুন্দর হয়েছিল, মানে অসাধারণ খেতে হয়েছিল, সব কিছু মানে একদম ঠিকঠাক হয়েছিল। তো যাই হোক, আমি এটা দিয়ে নিচ্ছি। আর শুভ্র ক্যামেরাটা করে দিচ্ছে, ওর আবার বিরিয়ানি না খুব পছন্দ, খুব ভালোবাসে খেতে। তো আমি এবার ঘি তলায় কিছুটা লাগিয়ে দিয়েছি, আর ওপরে একটু দিয়ে দিলাম। তারপরে যেটুকুনি থাকবে আমি ওপরে ঢেলে দেবো। আর চিকেনগুলো আমি একবারেই সাজিয়ে দিয়ে দেবো, মানে একটা লেয়ারে যে কটা চিকেন হয় সাজিয়ে দিয়ে দেবো। আর গ্রেভিটা তো আগেই দিয়ে দিলাম, গ্রেভি থেকে তুলে রেখেছি, নাহলে তুলতে গিয়ে না কেমন একটু ছেড়ে ছেড়ে যদি যাই, ওই জন্য তুলে আমি আলাদা করে এভাবে করে রেখে দিয়েছি। আলুটাকেও কষিয়েছিলাম, ওর মধ্যে তুলে রেখেছি। আর একটুখানি বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবার কিছুটা ওই যে বিরিয়ানি মশলা যখন চিকেনটা কষায় তখনও দিয়েছি, মানে একটু সেন্টটা তাহলে ভালো হবে। আর এখনও এই যে রাইসটা মানে দিয়ে দিলাম একটু এর মধ্যে। তো যাই হোক, আর একটা আমি ভাবছিলাম ইমা এর মধ্যে আবার আঁটবে তো, এটা কম বেশি 1 কেজি আঁটে। তো ভাবছিলাম থেকে যাবে না, তো না, যাই হোক এটেই গেল। তো এবার হয়ে গেছে, আমি এটা একবারে যতটা হয় আমি দিয়ে দেবো। এরপর দিয়ে আমি যা যা দেওয়ার, এখনও তো অনেক কিছু বাকি আছে কয়েকটা, তো এবার আমি ওইগুলো দিয়ে দেবো। তো আমি এবার বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো, যেটুকুনি আছে। বললাম তো চিকেনের সঙ্গে কিছুটা দিয়েছি, আর ওই যে আগে একটু দিলাম, এবার বাকি যেটুকুনি আছে সেটুকুনি আমি দিয়ে নেব। অনেকটাই থাকে, এইটুকু প্যাকেট দেখলে হবে না, অনেকটাই থাকে। তো তারপরে এবার আমি এই যে বেরেস্তাগুলো দিয়ে দেবো। বেরেস্তা মানে সব থেকে বিরক্ত লাগে যে এটা করতে, খুব বিরক্ত লাগে, অনেকটা টাইম লাগে এই যে এটা বেরেস্তাটা তৈরি করতে। তো এটা না দিলে ভালোও লাগে না, যেটা মানে দেওয়ারই সেটা দিতেই হবে। তো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেল। এটা দেওয়া সব কিছু আমি উপরে দিয়ে দেবো। আবার ওই যে কেওড়া জল ওগুলো তো বাকি আছে, আর এই যে পুরো ঘিটা আমি এবার একসাথে দিয়ে দিলাম, তাহলে কি আর লাগার একদমই ভয় থাকবে না। একদম ঘিটা দিয়ে দিলাম, মানে কি বলো তো, বিরিয়ানিতে ঘিয়ে মানে কৃপণতা করলে চলবে না। তো আমি কেওড়া জল, গোলাপ জল সব কিছুই দিয়ে দিলাম।
এখানে মানে ওটা গুলেও দেওয়া যায় একটু দুধের সঙ্গে মিশিয়ে, তো আমি এভাবেই দিয়ে নিই। গুলে গুলে একে একে দেওয়ার থেকে একবারে আমি উপরে দিয়ে ঢাকা দিয়ে দিই, এটাই বেশ ভালো সুবিধা। আর আমি এটাই করি, এভাবেই করে এসেছি। তো আমি এবার ঢাকা দিয়ে এবার আটা দিয়ে একটু করে দেবো। তো এই যে হয়েও গেল, আর শেয়ার করা হয়নি। তো এই যে আমার নামানো দমে বসিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো ফুটন্ত জলের ওপরে হয়ে গেছে। এবার এর গামলার মধ্যে ঢেলে দিতে বললাম মাকে। তো দেখছো একটুও লাগেনি, এত সুন্দর হয়েছে একদম। মানে মানে ওইগুলো ভিতরে যে ঘিটা দেওয়া আছে, ঘি যে একটু পড়ছে। তো ভাই আবার একটু ঝাঁকিয়ে দিল, বেশ ঝাঁকালে গোটাটা মানে বেশ সব চারিদিকটা মিশে গেল, সমান সমান হয়ে গেল। তো যাই হোক, আমার রেডি বিরিয়ানি। তো তোমরা কে কীভাবে করো সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো ভিডিওটা এখানে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে।